সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৫ম অধ্যায় সি প্রোগ্রামিং এর ধারাবাহিকতায় আজকে আমরা করাবো ১৮ নম্বর। গতদিন করাছি ১৭ নম্বর, আজকে আমরা করাবো ১৮ নম্বর। তো ১৮ নম্বর হলো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিং। তো এখানে ত্রিভুজ ২ প্রকারের ত্রিভুজ আছে আমাদের। একটা হলো ২ বাহুর ক্ষেত্রে, আরেকটা হলো ৩ বাহুর ক্ষেত্রে। ১৯ নম্বরটা হবে ৩ বাহুর ক্ষেত্রে। তো ২ বাহুরটা হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। আর ১৯ নম্বরটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো আমরা আজকে ১৮ নম্বর করব, এটা ২ বাহুর ক্ষেত্রে বা সমদ্বিবাহু ত্রিভুজ। এর প্রোগ্রামিংটা আমরা করে দেখাবো। তো এই প্রোগ্রামিংটার ৩ টা ধাপ আছে। একটা ফ্লোচার্ট, একটা অ্যালগরিদম, একটা আছে সি প্রোগ্রামিং, ঠিক আছে? আমরা ৩ টে করে দেখাবো। আমরা প্রতিটা প্রোগ্রাম বা প্রতিটা সমস্যা বা প্রতিটা ফাংশনের ৩ টা ধাপই আমরা করে দেই, ঠিক আছে? আমরা পৃথকভাবে করি না। ৩টা যেটা অপশন আছে ফ্লোচার্ট, অ্যালগরিদম, সি প্রোগ্রামিং ৩ টা একেবারে শেষ করে দিই প্রতিটা লেকচারে, ঠিক আছে? তো এরকম আজকে আমরা আপনাদের ৩ টা শেষ করে দেব। তো এখন আমরা নিয়ে যাচ্ছি সরাসরি হোয়াইট বোর্ডে। তো এখানে আপনাদের মনে রাখতে হবে যে আসলে সমদ্বিবাহু বাহু ত্রিভুজ বা ২ বাহুর ক্ষেত্রে কোন ত্রিভুজটাকে বোঝানো হয়েছে। এখানে ত্রিভুজটা আপনাকে দেখতে হবে। তো আমরা ত্রিভুজটা তৈরি করে দেখাচ্ছি। হয়তোবা একটু আর্টিস্ট করতে একটু কম বেশি হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই ত্রিভুজটার কথা বলছিলাম। এটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা ছোটবেলায় যেটা শিখছিলাম সূত্রটা, ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা হচ্ছে আমাদের ছোটবেলায় বা স্কুল লাইফে এই সূত্রটা শিখছি। তো এই সূত্র অবলম্বন করে কিন্তু আমাদের আজকে সি প্রোগ্রামিংটা বা ফ্লোচার্ট অ্যালগরিদম এগুলো কিন্তু সমাধান করতে হবে। কিন্তু সূত্রটা আসলে সি প্রোগ্রামিং এভাবে নিবে না। আপনাদের একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে চেঞ্জটা কি করবেন? চেঞ্জটা আপনাদের করতে হবে যে এখানে ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এরিয়া, ঠিক আছে? ক্ষেত্রফল সমান এরিয়া দিতে পারি। তো এখানে ভূমির ইংরেজি হচ্ছে ল্যান্ড, ল্যান্ড LAND। তো এই ল্যান্ডের এল নেব আর উচ্চতা হচ্ছে হাই, ঠিক আছে? তো এখন এই ল্যান্ডের আমরা এল নেব, ঠিক আছে? তো এল আর এস কি অবস্থায় ছিল? আমাদের গুণ অবস্থায় ছিল, ঠিক আছে? এখন ২ দ্বারা ভাগ থাকবে। তো এখন এই সূত্রটা একটু চেঞ্জ করব, ঠিক আছে? এল ইনটু সি প্রোগ্রামিং এ তো ইনটু বলতে স্টারকে বোঝানো হয়, ঠিক আছে? তারপরে এস ব্র্যাকেট ক্লোজ করে এখন যেহেতু ভাগটা ছিল এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা সি প্রোগ্রামিং নেবে না। ভগ্নাংশটাকে আমাদের দিতে হবে ভাগ আকারে /2, ঠিক আছে? এতটুকু শুধু শেষ হবে। মোটামুটি এতটুকু শুধু শেষ হবে। তারপর বাদবাকি সব ঠিক থাকবে। তো এটা কিন্তু ওই উপরের সূত্রটার মতোই প্রায় বলতে একই সূত্র। তবে গেটআপটা একটু চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো গেটআপটা চেঞ্জ করার কারণ হলো উপরে যেভাবে আছে সেভাবে কিন্তু আসলে সি প্রোগ্রামিং নেবে না। একটু চেঞ্জ করে নিতে হবে। কারণ ভগ্নাংশ সি প্রোগ্রামিং এ দেয়া যাবে না। তো ভগ্নাংশটা বা ভাগটাকে আমরা স্ল্যাশ হিসাবে দেব। আর ওখানে গুণ যেটা আছে ওটা স্টার হিসাবে থাকবে। আর এখানে ভূমি উচ্চতা বাংলায় লেখা থাকবে না। এখানে ভূমি উচ্চতার আমরা প্রথম অক্ষরটা করে এল আর এস নিছি। আপনারা অন্য চলক নিলে কোনো সমস্যা থাকবে না। এরিয়ার জায়গায় যে আপনি অন্য কিছু ধরেন জেড বা এক্স, কিছু একটা চলক ধরতে হবে আপনাদের। কিন্তু কি ধরবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ক্ষেত্রফলের অনুপাতে আমাদের ক্ষেত্রফলের ইংরেজিটা এরিয়া আমরা ব্যবহার করি। আপনি যদি এক্স, ওয়াই, জেড বা ইত্যাদি অন্য কিছু ব্যবহার করেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে, ঠিক আছে? তো এখন আমরা এই সূত্রটার উপর বেস করে এই সূত্রটার উপর ভিত্তি করে আমরা সি প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট করব। তো প্রথমে আমরা ফ্লোচার্ট শুরু করতেছি। তো শুরু করার জন্য প্রথমে আমাদের ফ্লোচার্টের স্টার্ট করতে হবে। তো এখন আমরা ফ্লোচার্টটা করে দেখাচ্ছি আপনাদের। স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট নিতে হবে। ইনপুট মান হচ্ছে এখানে কিন্তু ২ টা।
একটা হচ্ছে ভূমি আর একটা উচ্চতা, ঠিক আছে? তাহলে আমাদের ইনপুট মান হবে দুইটা ls, ঠিক আছে? ইনপুট l, s, ঠিক আছে? তারপর আমরা প্রসেসিং এ যাব। প্রসেসিং এ আমাদের মূল সূত্রটা দিতে হবে, ঠিক আছে? তো এরিয়া সমান আমরা লিখব l ইনটু s, তারপর আছে /2, ঠিক আছে? এই সূত্রটা আছে আমাদের প্রসেসিং, অর্থাৎ মূল প্রক্রিয়াকরণ কাজ করবে এই সূত্রের উপর বেস করে, ঠিক আছে? বা ভিত্তি করে। তারপরে আমাদের এই প্রসেসিং এর সাহায্যে বা সূত্রের সাহায্যে প্রসেসিং করার পরে যেটা মান হবে সেটা প্রিন্ট করতে হবে, আউটপুট মান প্রকাশ করতে হবে। আপনারা আউটপুট দিতে পারেন অথবা প্রিন্ট দিতে পারেন। আমি এখানে পার্সোনালি প্রিন্ট দিলাম, প্রিন্ট এরিয়ার মানটা, ঠিক আছে? আউটপুট ইনপুটের মতোই চিত্র সমান্তরিক। তারপর আমাদের শেষ হয়ে গেলে প্রোগ্রাম এন্ড করে দিতে হবে, শেষ, ঠিক আছে? প্রোগ্রাম শেষ করে দিতে হবে, ঠিক আছে? এই ছিল আমাদের প্রসেসটা। তো এভাবে আমরা অ্যালগরিদমটা আপনাদের করে দেখাবো। ঠিক আছে? তো এই ছিল প্রসেস, আমরা অ্যালগরিদমটা করে দেখাচ্ছি আপনাদের। তো এখন দেখেন আমরা অ্যালগরিদমটা করে দিচ্ছি এখানে। স্টেপ 1, ঠিক আছে? আমাদের স্টার্ট করতে হবে। তারপরে স্টেপ 2, এটা হচ্ছে ইনপুট নিতে হবে। ইনপুট আমরা l আর s নিছি। তারপরে স্টেপ 3, এখানে হচ্ছে প্রসেসিং করতে হবে কি, যে এরিয়া সমান হচ্ছে আপনাদের ব্র্যাকেট ওপেন l ইনটুটা এখানে স্টার হিসাবে, তারপরে s ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? তারপর /2, তারপর হচ্ছে প্রসেসিং, তারপর হচ্ছে স্টেপ হচ্ছে 4, ফলাফল প্রকাশ, প্রিন্ট বা আউটপুট। আমরা প্রিন্ট ইউজ করি, আপনি যে আউটপুট ইউজ করেন কোনো সমস্যা নেই যেতে, ঠিক আছে? প্রিন্ট এরিয়ার মান প্রকাশ করবে, এরিয়া, ঠিক আছে? তারপরে আছে স্টেপ 5, এটা হচ্ছে প্রোগ্রাম শেষ, এন্ড, ঠিক আছে? এই ছিল আমাদের অ্যালগরিদম, ঠিক আছে? এখন আমরা আপনাদের করে দেখাবো সি প্রোগ্রামিং। তো দেখেন আমরা এখন সি প্রোগ্রামটা করে দিচ্ছি। #include stdio.h, ঠিক আছে? তারপরে #include ponio.h, ঠিক আছে? তারপর void main ফাংশন, তারপর ইন ব্র্যাকেট স্টার্ট, তারপরে আমাদের ইনিশিয়াল ভ্যালু বা আইএনটি, তারপর এল এর মান, এইচ এর মান, তারপর এরিয়া সেমিকোলন, তারপর হচ্ছে আমাদের ইনপুট ফাংশন স্ক্যান অ্যাপ ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপরে অ্যাপোস্ট্রফি ওপেন %d, তারপর হচ্ছে আবার %d অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর হচ্ছে আমাদের এখানে চলকগুলো উল্লেখ করতে হবে এন্ড l, এন্ড a, ঠিক আছে? তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন ক্লোজ, তারপরে হচ্ছে এরিয়া ইকুয়াল ব্র্যাকেট ওপেন, এখানে সূত্রটা দেবো আমরা l ইনটু a ব্র্যাকেট ক্লোজ, তারপর স্ল্যাশ ভাগ বা স্ল্যাশ হচ্ছে 2 সেমিকোলন, ঠিক আছে? তারপর প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ ফাংশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন
অ্যাপোস্ট্রফি ওপেন, তারপর হচ্ছে আপনাদের পার্সেন্টেজ ডি, কারণ ফলাফল ডেসিমেলে বের হতে পারে, ফলাফল ডি, তারপর কমা এরিয়া সেমিকোলন ডেট সিএস ফাংশন, তারপর সেমিকোলন ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হলো আমাদের প্রোগ্রাম, ঠিক আছে। এখানে গেট সিএসে জি পি এগুলো বড় হাতে রয়েছে, আপনারা এগুলো ছোট হাতে ইউজ করবেন, ঠিক আছে। এটা অটোমেটিকলি বড় হাতে রয়েছে, তো এখন এই প্রোগ্রামটা আমরা আপনাদের রান করে দেখাবো যে এটা রান করে কিনা। তো এখন দেখেন এই প্রোগ্রামটা আমরা কোড ব্লকে রান করাবো। সফটওয়্যারটা ওপেন করলাম, আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এখান থেকে রান অ্যান্ড সেভ, ঠিক আছে। এখানে সেভ চাইলো, প্রোগ্রাম রান হলো, ঠিক আছে। এখানে দৈর্ঘ্য আর উচ্চতা দিলে আমাদের ক্ষেত্রফল বের করে দেবে ত্রিভুজের। তো আমরা দিলাম যে 6 হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতা হচ্ছে 9 বা 9, ঠিক আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের সি প্রোগ্রামিংয়ের ফলাফলটা। এখানে ফলাফল রান হয়েছে 6 লং 54 2 বাদ করলে 27 27 হয়। ও এখানে ভগ্নাংশটা মানটা শো করেনি আর কি। তো এখানে ভগ্নাংশ ইউজ করে নিতে এখানে শো করেনি, যাই হোক সমস্যা নেই, পূর্ণসংখ্যাটা রান করছে এখানে। তো এই কোডটা কিন্তু আমাদের অ্যাকুরেট, ঠিক আছে। যদি কোড কোনো প্রকার ভুল হইতো তাহলে কিন্তু ফলাফল রান করতো না, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা কম্পিউটারের সফটওয়্যার কোড ব্লকে করে দেখালাম। আপনারা চাইলে হয়তো বা আপনাদের কম্পিউটার নাই, আপনারা চাইলে আপনাদের স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তো স্মার্টফোন দিয়ে করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে CX নামে। তো প্লে স্টোরে কিন্তু অনেক সফটওয়্যার আছে। তো আপনারা ওখান থেকে যেটা ইউজ করতেছেন আপনারা ব্যক্তিগতভাবে সেটা ইউজ করতে পারেন। আর যদি আমরা যেটা সাজেস্ট করি সেটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের পার্সোনালি আমরা যেটা ইউজ করি সেটা হলো CX হয়তো বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে যে এই CX সফটওয়্যারটা আমরা পার্সোনালি ইউজ করি। তো ওই সফটওয়্যারে আপনারা একইভাবে কোডগুলো লিখে রান করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা ছাড়াই। তো এই ছিল আমাদের দুই বাহুর ক্ষেত্রে ত্রিভুজের সি প্রোগ্রামিং অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনাদের নোট করতে অসুবিধা হয়ে যায় তো কোনো টেনশনের কারণ নেই, আপনারা আমাদের শীটের সাহায্য নেবেন। এখানে শীটটা দেয়া আছে, এই যে শীটটা। তবে শীটে একটু ছোট একটা প্রবলেম আছে, সেটা হলো কি জানেন, শীটে আমরা এখানে এরিয়া জায়গায় এস দিয়ে আছে, ঠিক আছে। এখানে এরিয়া জায়গায় এস দিয়ে আছে, এই যে এখানে এস দিয়ে আছে, আর যেখানে যেখানে এরিয়া কথাটা আছে সেখানে এস আছে। তো এই যে বলছিলাম না, সলভটা আপনি যে কোনো ধরতে পারেন, এস এর জায়গাতে আপনি জেড করে ধরলে কোনো সমস্যা নেই। তো এখানে আপনি যে এরিয়া এস এর জায়গায় আপনি এরিয়া লিখতে পারেন অথবা এস এ রাখতে পারেন, কোনো সমস্যা হবে না যাতে। তো এই বিষয়টা আমি বলে দিলাম। আর এই শিটগুলো কিন্তু প্রতিটি আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক। ওই লিঙ্ক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন। এগুলো ফাইল একদম সেটআপ তৈরি করে আছে, প্রিন্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, আজকের লেকচার ত্রিভুজের। তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।